হ্যালো ফ্রেন্ড, চলে এলাম আর একটা নিরামিষ রান্না নিয়ে। প্রথমে মিক্সিতে আমি শুকনো লঙ্কা, জিরে, আদা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে, তেলটা গরম হলে 3টে তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। তেলটা ভালো করে গরম করে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আহা, খুব সুন্দর গন্ধ উঠেছে, পুরো যেন ইস্কনের মঠের রান্না হচ্ছে। বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর গন্ধ ছেড়েছে। গরম মশলা আছে তাই নিজের রান্না নিজের প্রশংসা করছি। সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষবো, সাথে টমেটো দিয়ে। যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ অবধি কষাবো। টমেটোগুলো গলে গেছে। এই অবস্থায় আমি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই দেখো, পুরো যেন সব মিশে গেছে। এই কষা কষাও খেতে পারো বন্ধুরা। আর একটু ঝোল ঝোল খাওয়ার জন্য জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিট ফুটে গেলে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এরপর হয়ে গেছে, পরিবেশন করো। চলে এলাম আর একটা রান্না নিয়ে। মিক্সিতে প্রথমে সাদা তিল আর চালমগজ একসাথে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে প্রথমে কড়াইতে তেল গরম করে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে কড়াইতে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে রাঁধুনি 1 চিমটে দিয়ে দিলাম। রাঁধুনি থেকে যখন গন্ধ ছেড়ে যাবে তখন কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে, ভেন্ডিগুলো ভাজা ভাজা হয়ে গেলে সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে। এই দেখো, আমার 50% ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা মশলা দিয়ে দিলাম, সাদা তিল আর চালমগজের বাটা একসাথে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে রান্নাটা করে নিতে হবে, সামান্য একটু ঢেকে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য